মেয়েটি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিল, কিন্তু হঠাৎ মেশিনটি বিকল হয়ে গেল। এরপর এটিএম মেশিন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা বেরিয়ে আসতে শুরু করল। টাকার পরিমাণ এত বেশি ছিল যে সেটি মেয়েটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মেয়েটি দ্রুত ব্যাংকের কাস্টমার সার্ভিসে ফোন করল, কিন্তু প্রতিনিধিটি ভাবলেন যে মেয়েটি হয়তো কোনো প্র্যাঙ্ক বা ইয়ার্কি করছে। তিনি এমনকি মেয়েটিকে সতর্ক করে দিলেন যে সে যদি এমন ফাজলামি চালিয়ে যায় তবে তিনি পুলিশ ডাকবেন। কথা শেষ করে প্রতিনিধিটি সাথে সাথে ফোন কেটে দিলেন এবং নিজের কাজে ফাঁকি দেওয়া শুরু করলেন। এদিকে এটিএম মেশিন থেকে অবিরাম টাকা বের হয়েই যাচ্ছিল। মেয়েটি আবারও ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু অপরপক্ষ থেকে কেউ ফোন ধরল না। মেয়েটির আগে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মেশিনটি টাকা বের করা বন্ধ করে দিল। পুরো ঘর জুড়ে ছড়িয়ে থাকা টাকার স্তূপ দেখে মেয়েটি ভয় পেয়ে গেল যে সে যদি এভাবে চলে যায় তবে তাকেই হয়তো দায়ী করা হবে। এটি নিশ্চিতভাবে তার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই সে দুটি বিশাল সুটকেসের অর্ডার দিল এবং সব টাকা তার ভেতরে ভরল। সে সিদ্ধান্ত নিল যে এই সব টাকা সে নিজে গিয়ে ব্যাংকে ফেরত দিয়ে আসবে। কিন্তু মেয়েটি যখন ব্যাংকের গেটে পৌঁছাল, ঠিক তখনই তার সাথে সেই কাস্টমার সার্ভিস প্রতিনিধির দেখা হলো যার সাথে সে ফোনে কথা বলেছিল। প্রতিনিধিটি তখন কাজ শেষে বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করছিলেন। তিনি মেয়েটির সুটকেসে লাথি মারলেন এবং সেখান থেকে চলে যেতে চাইলেন। মেয়েটি জানাল যে সে এটিএম থেকে আসা টাকাগুলো ফেরত দিতে এসেছে। প্রতিনিধিটি বুঝতে পারলেন এটি সেই মেয়েটি যে তাকে আগে ফোন করেছিল। তিনি সাথে সাথে নিরাপত্তাকর্মীদের ডাকলেন এবং মিথ্যা অভিযোগ করলেন যে মেয়েটি ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকাচ্ছে। মেয়েটি সুটকেস খুলে বিষয়টি ব্যাখ্যা করতে চাইল, কিন্তু প্রহরীরা কেবল তাকে তাড়িয়ে দিল না, বরং সুটকেসগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। তাদের এমন ব্যবহারে মেয়েটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। সে একটি দায়মুক্তিপত্র লিয়েবিলিটি ওয়েভার বের করল এবং ওই কাস্টমার সার্ভিস প্রতিনিধিকে সেখানে সই করতে বলল। সেখানে লেখা ছিল যে ব্যাংকের হারিয়ে যাওয়া টাকার সাথে মেয়েটির কোনো সম্পর্ক থাকবে না। অহংকারী প্রতিনিধিটি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন যে মেয়েটি স্রেফ ফাজলামি করছে। তাই তিনি কোনো দ্বিধা ছাড়াই সেখানে সই করে দিলেন। এরপর তিনি একটি ট্যাক্সি নিয়ে তার ডেটে চলে গেলেন। কিন্তু 10 মিনিট পরেই ওই প্রতিনিধিটি ব্যাংক ম্যানেজারের কাছ থেকে একটি ফোন পেলেন। ম্যানেজার জানালেন যে ব্যাংকের এটিএম থেকে $5 মিলিয়ন হারিয়ে গেছে। তখনই প্রতিনিধিটি উপলব্ধি করতে পারলেন যে মেয়েটি যা বলেছিল তা একদম সত্য ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার নিজের দায়িত্বজ্ঞানহীনতা এবং অহংকারের জন্য তাকে এখন চরম মূল্য দিতে হবে।